নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টা জিনিস হচ্ছে ধ্বংসাত্মক। কয়টা? এক নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবুস সাবাল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন 7টা জিনিস আছে যেটা ধ্বংসাত্মক। কেউ যদি এই 7টা জিনিসে জড়িয়ে পড়ে আল্লাহ তাআলা তারে ধ্বংস করে দিবে। এক নাম্বার হচ্ছে শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। খেয়াল করে দেখেন, আল্লাহর সঙ্গে শরীক করা মানে হচ্ছে আল্লাহর মালিকানায় অন্য আরেকজন মালিক সাবেত করা। মাজারে গিয়ে অনেকে সেজদা দেয় কি দেয় না? বাচ্চা কাচ্চা দেন কে? আরো জোরে। ভাগ্যের পরিবর্তন করেন কে? টাকা পয়সার মালিক বানান কে? কিন্তু এই চট্টগ্রামের অনেক মানুষ আছে যারা মাজারে গিয়ে সেজদা দেয়, বাচ্চা কাচ্চা 14 বছর হচ্ছে না, এই জন্য মাজারে গিয়ে বাচ্চা চায়, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াহাবু লিমান ইয়াশা وإناثا ويهب لمن يشاء الذكور। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাকে ইচ্ছা তিনি আউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, সন্তান ছেলে দেন, যারা ইচ্ছে মেয়ে দেন, যারা ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন। তাহলে বাচ্চা দেন কে? আল্লাহ। তাহলে বাচ্চা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কোন নবীর কাছে বাচ্চা চাওয়া যাবে? মাজারের কাছে বাচ্চা চাওয়া যাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বহু নবীর কবর আমার সারা পৃথিবী সফর করিয়ে জিয়ারত করেছে। একজন নবীর কবরও দেখি নাই কোনো মানুষকে সেজদা দিতে, একজন নবীর কবরও দেখি নাই যে কোনো মানুষ নবীর কাছে কোনো কিছু চাইতে। বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীদের কবর আমি জিয়ারত করেছি। মিশরে, লেবাননে, তুরস্কে ওনাদের কবরের উপরে লেখা রেখেছি ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি কোনো কিছু চাইবা সরাসরি চাইবা কার কাছে? আরো জোরে। আল্লাহর কাছে চাইতে হবে, কবরের নবীর কাছে চাওয়া যাবে না। একজন নবীর কবরও দেখলাম না। কিন্তু বাংলার জমিনে চট্টগ্রামে অনেকে মাজারের কাছে কিছু চায় কি চায় না? আরো জোরে বলেন, চাই কি চায় না? এগুলো চাওয়া যাবে? জ্যোতিষী গণক এগুলো বিশ্বাস করা যাবে না। অনেকে হাত দেখাইতে যায় যে দেখেন না আমার হাতটার কি অবস্থা, সামনে আমার কপালে কি আছে। আর বাবা মনে করেন হাতটা দেখে বলতেছে হা সামনের 2 মাসে তোমার বড় বড় 2টা ফাড়া আছে, বিপদ আছে। তাহলে এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি? কই 600 টাকা দাও, এমন একটা তাবিজ দিব তোমার বিপদ থেকে, ওই তাবিজই রক্ষা করবে। নাউজুবিল্লাহ বলেন। বিপদ থেকে কি তাবিজ রক্ষা করতে পারে? রক্ষা করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আশিরকু বিল্লাহ, কেউ যদি শিরিক করে সে ধ্বংস হবে। 2 নাম্বার আল্লাহর নবী বলছেন, খেয়াল করে দেখেন, ওয়াসিহরু, জাদু টোনা যারা করে তারাও ধ্বংস হবে। 3 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া কতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে, কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে, মানুষকে হত্যা করবে। যারে হত্যা করা হবে তিনি জানবেন না কোন অপরাধে আমার হত্যা করা হলো, আর যে হত্যা করলো সেও জানবে না কোন অপরাধে তারা হত্যা আমি করলাম। এবার আপনারা বলেন আগের চাইতে হত্যা বেড়েছে না কমেছে? মুসলমান যখন আরেকজন মুসলমানকে হত্যা করবে, মুসলমান যখন অন্য মানুষকে বিনা অপরাধে হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই এলাকার মধ্যে গজব দিবেন, করোনা পাঠাবেন, অমিক্রণ পাঠাবেন, মহামারী পাঠাবেন, আর্থিক সংকট দেখা দিবে। মানুষ সমুদ্রে যাবে কিন্তু মাছ পাবে না, মানুষ চাকরি বাকরিতে যাবে কিন্তু আয় উপার্জন যা হবে তা দিয়ে সংসার চলবে না। আপনারা এখন বলেন মানুষের মধ্যে টাকা পয়সা আগের চাইতে বাড়ছে না কমছে? অবশ্যই আপনারা বলবেন যে হুজুর অনেক বাড়ছে, কিন্তু মানুষের মধ্যে হা হুতাশ আগের চাইতে কিন্তু কমে নাই, আরো বেড়ে গেছে। ঠিক কিনা? কথাগুলো গুরুত্বপূর্ণ, আপনারা বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন। মানুষের মধ্যে এই যে হা হুতাশ, এই হা হুতাশ গুলো মূলত এই পাপগুলো বেড়ে গেছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর গজব দিয়ে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকলুর রিবা, যারা সুদ খায়। কি খায়?
সুদ খায়, সুদ যখন বেশি খাবে আল্লাহর গজব তখন এলাকার মধ্যে আসবে, ওই মানুষের উপরে আসবে, ওই মানুষটা ধ্বংস হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেছেন, যাওয়ার পরে দেখে যে রক্তের সাগরে কারা কারা যেন সাঁতরাইতেছে, আর বারবার উপর থেকে পাথর মারা হচ্ছে, পাথরের আঘাতে মানুষের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিবরিল আমিন, এই মানুষগুলো কারা, এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? ওই জিবরিল আমিন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো ছিল দুনিয়ার বুকে সেই মানুষ, যেই মানুষগুলো সুদ খাইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই শাস্তির ব্যবস্থা করেছেন। আবার আল্লাহর নবী কত দূর আগাইবেন, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দেখতে পাবেন কিছু মানুষের পেটগুলো বড় 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 হয়ে গেছে, ওই পেটের মধ্যে সাপ ঘোরাফেরা করতেছে। জিবরিল আমিনকে আল্লাহর নবী জিজ্ঞেস করবেন, ওই যে পেটের মধ্যে সাপ দেখা যাচ্ছে, যে পেটের মধ্যে দংশন করছে, এই মানুষগুলো কারা? আল্লাহর নবীকে তখন বলবে, জিবরিল আমিন বলবেন, ওগো নবীজি, এই মানুষগুলো হচ্ছে দুনিয়ার বুকে সেই মানুষ, যেই মানুষগুলো দুনিয়ার বুকে সুদ খেয়েছিল, পেটের মধ্যে হারাম ঢোকাইছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সেই শাস্তির ব্যবস্থা করেছেন। বলুন নাউজুবিল্লাহ। 4 নম্বর গেছে। 5 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আকলু মালিল ইয়াতীম, অনেকে এতিমের সম্পদ ভক্ষণ করে, আছে না নাই? 6 নম্বর আল্লাহ নবী বলছেন, ওয়া তাওয়াল্লা ইয়াউমুজ জাফি, এমন কিছু মানুষ রয়েছে যারা যুদ্ধ ময়দানে যায় আল্লাহর দিন কায়েমের জন্য, কিন্তু যুদ্ধ ময়দান থেকে পলায়ন করে, আছে না নাই? যখন মিছিলে যায় আল্লাহকে গালি দেওয়া হয়, নবীকে গালি দেওয়া হয়, আন্দোলন করে প্রতিবাদ করে, কিন্তু মিছিলে যখন পুলিশ একটা টিয়ার সেল নিক্ষেপ করে, অমনি পেছন দিয়ে দৌড় দিয়ে বাড়িতে এসে ঘুমায়, এমন লোক আছে না নাই? আছে না? যারা আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য যাবে কিন্তু পেছন থেকে ঘুরে চলে আসবে, এলাকার মধ্যে গজব আসবে, ওই মানুষগুলোর জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া কযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, এমন মুমিনা নারীর উপরে কেউ যদি অপবাদ দেয়, যে মুমিনা নারী সতী সাধ্বী, ভালো মানুষ, নেককার, মুত্তাকিয়া, পরেজগার, কিন্তু বলে যে এই মানুষটি পাপাচারে নিমজ্জিত হয়েছে, লিপ্ত হয়েছে, এমন সতীসাধ্য নারীর উপরে কেউ যদি অপবাদ দেয়, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে 7টা কাজ বলেছিলাম, যেই 7টা কাজ হচ্ছে ধ্বংসাত্মক কাজ। যখন আপনার মধ্যে আসবে তখন আপনি শান্তি পাবেন না, আপনার উপরে গজব আসবে। প্রিয় ভাইরা, খেয়াল করেন, সুদ দিয়ে কখনো কোনো মানুষ বড় লোক হয় না। সাময়িকভাবে তার কাছে কিছু লাভ আসে, উপঢৌকন আসে, কিন্তু স্থায়ীভাবে এই লাভটা সে রাখতে পারে না। খেয়াল করে দেখেন, আপনার এলাকার মধ্যে যত ধনী মানুষ আছে, এরা কিন্তু সুদ খায় সবাই ধনী হয় নাই, বরং টাকা আনছে, এই টাকাটা সুদের টাকা রাখতে পারে নাই। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছে। আপনারা ধনী হতে চান কি চান না? চান ধনী হইতে? এই টাকা পয়সা হোক, আপনারা কি চান? 2টা কাজ করবেন। কয়টা? আরো জোরে বলেন। 2টা কাজ করবেন। যারা চান আর্থিক সচ্ছলতা, টাকা পয়সা, ধনী হতে চান যারা, 2টা কাজ করবেন। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করবেন। যদি ক্ষমা বেশি চান, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ আকাশ থেকে আপনার জন্য বৃষ্টি বর্ষণ করবেন, ওই বৃষ্টি দিয়ে গোটা এলাকা সবুজে শ্যামলে ফসলে ভরে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো গোটা এলাকায় ফসল বেশি হইলে আপনি ফসল কম দামে কিনতে পারবেন কি পারবেন না বলেন? 1 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করবেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আল্লাহ তাআলাও বলেছেন। খেয়াল করেন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ যে সুদ গ্রহণ করে, সুদ গ্রহণ করার পরে মনে করে যে সুদটাকে আল্লাহ বাড়ায় দেয়, টাকাটারে বাড়ায় দেয়, তার অনেক উন্নতি হয়। আসলে উন্নতি হয় না, বরং সে ধ্বংসের দিকে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি সদাকা করে, এই সদাকাটার বরকত দেয় আল্লাহ, আর্থিক উন্নতি দেয় আল্লাহ। এই জন্য জাকাত দিলে মানুষের সম্পদ কমে না, বরং জাকাত দিলে সম্পদ বাড়ে। ছোট্ট 2টা উদাহরণ দিয়ে দিই, খেয়াল করেন। আল্লাহর নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন দেখা গেল মদিনার বুকে বড় দুর্ভিক্ষ ছড়িয়ে ফেলেছে।
ছড়িয়ে পড়েছে। মানুষ খাবার পায় না, রুটি পায় না, গম পায় না, আটা পায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, মানুষজন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান, রাষ্ট্রীয় কোষাগারে তো খাবার নাই, খাদ্য ভাণ্ডারে তো খাবার নাই, কিছু খাবারের ব্যবস্থা তুমি করো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়ামান থেকে, সিরিয়া থেকে 1000 মণ গম নিয়ে আসলেন। গম নিয়ে আসার পরে এবার মানুষের মধ্যে বিতরণ করবেন। যখন গমগুলো মদিনায় পৌঁছাইলো, কিছু মানুষ গিয়ে বলল, ওসমান, এই গমগুলো আমাদের কাছে বিক্রি করে দেন, আমরা 50% আপনার লাভ দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 50% লাভ দিয়ে আমি কি করব? আল্লাহ তাআলা তো আমার এর চাইতে বেশি ফজিলতের কথা বলেছেন, আরও বেশি লাভ দিয়ে দিয়েছেন। বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কয়, তুমি আমার 50% লাভ দিতে যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্মাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিনের পথে একটি দানা, একটা টাকা যদি কেউ দান করে, ওটা যেন এমন একটা গাছ হইল, এমন একটা শস্য হলো, এমন একটা বীজ হইল, যে বীজ থেকে 60টা শস্য বের হলো, শীষ বাইর হইল, গাছ বাইর হইল। ওই প্রত্যেকটা গাছে 100 করে আল্লাহ রাব্বুল আলামিন দানা দিয়ে দিলে, ওই 100 দানা থেকে কিন্তু 700 দানা হয়। 100 করে 700 হয় কি হয় না? আল্লাহর নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 1 কেজি গম আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তারা এত দিয়ে দেন যে 7 কেজি না 700 কেজি পরিমাণ গমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 1000 মণ গম যে নিয়ে আসলো, 50% দাম দিতে চাইলো ব্যবসায়ীরা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমার আল্লাহ তো 700 গুণ বেশি সওয়াব আমার কমিটমেন্ট করেছে, আমি তোমাদের কাছে এই গম বিক্রি করব না, বিনামূল্যে মানুষকে এই গম বিতরণ করব। আল্লাহ তাআলা যে এই ওসমান রে ধনী বানাইছিলেন, এমনি বানান নাই, তিনি মানুষের জন্য এই কাজগুলো করেছেন, বিধায় আল্লাহ তাআলা ধনী বানাইছেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদাকা মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করে। খেয়াল করেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন বসে আছেন তার ঘরের মধ্যে, হঠাৎ একজন লোক আসলো। আসার পরে বললেন, ও সুলাইমান নবী, একটা পাখি আসলো সুলাইমান নবীর কাছে। আসার পরে বললো, ও সুলাইমান নবী, আমার পাখি, আমি যে ডিম পাড়ি, আমার খাঁচা থেকে, আমার বাসস্থান থেকে একজন চোর প্রতিদিন ডিম চুরি করে নিয়ে গিয়ে খেয়ে ফেলে, আপনি একটু ওই ব্যক্তিকে শাসায়া দেন যাতে করে এই পাখির বাসা থেকে সে ডিম না খায়। সুলাইমান নবী পরবর্তী দিন ওই ব্যক্তিকে ডাকলেন। ডাকার পরে বললেন, খবরদার, কালকে থেকে আর ওর বাসা থেকে ডিম নিয়ে আসবা না। বললেন, কেন? আমি ডিম খাইলে সমস্যা কি? কই, এই ডিমটা তুমি যে খাও, পাখি আমার কাছে অভিযোগ করেছে, এই জন্য তুমি ডিমটা খাবা না। চোর ওই যে ব্যক্তি প্রতিদিন ডিম নিয়ে আসতো, সুলাইমান নবীর কথাটা শুনলেন না, আবার পরবর্তী দিন ডিমটা চুরি করে খেয়ে ফেললেন। পাখি এসে অভিযোগ করলো। এবার 2 জন জিনকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের উপরে নিয়োগ করলেন যে কালকে যখন এই ডিম চোর গাছের উপরে উঠবে, সঙ্গে সঙ্গে আঘাত করে গাছের নিচে ফেলে দিয়ে একে একটু ব্যথা দিয়ে দিবি। আল্লাহু আকবার বলেন। তো জিন প্রস্তুত আজকে শাস্তি দিবে গাছের ডিম চুরি করতে গাছে উঠবে। ওই মুহূর্তে একজন ভিক্ষুক এসে তার কাছে হাত পাতছে। উনি কিছু টাকা ওই ভিক্ষুককে দান করে দিয়েছে। যখন ভিক্ষুককে দান করে দিল কিছু টাকা, সঙ্গে সঙ্গে ও যে ডিম চুরি করতে উঠেছে, জিনেরা ওরা আঘাত করবে, ঠিক ওই মুহূর্তে 2 জন ফেরেশতা এসে 2 জিনকে নিয়ে দক্ষিণ দিকে নিক্ষেপ করেছে, ওই ব্যক্তিকে আঘাত করতে দেয় নাই। আল্লাহু আকবার বলে। সুলাইমান নবীর কাছে পরবর্তী দিন পাখি আবার আসছে, কারণ উনি তো সবার কথা শুনতো। কয়, ও সুলাইমান নবী, আপনি কেন তারা ধরতে পারলেন না? কয়, কেন? আবার তো ডিম চুরি করেছে। এবার জিনদেরকে ডাকছে। ডাকার পরে বলতেছে, কিরে, তোদেরকে না বলছি কালকে ওরে ফেলায় দিতে গাছের ওপর থেকে, ফেলতে পারলি না কেন? তখন বলতেছে, আমরা দেখতে পেলাম ওই ব্যক্তি যখন গাছে উঠতেছিল কিছু দান একজন ভিক্ষুককে করলো, ওই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারা আঘাত দেওয়া থেকে আমাদেরকে বারণ করেছেন, ফেরেশতার মাধ্যমে আমাদেরকে দূরে ঠেলে দিয়েছেন, আমরা ওই ব্যক্তিকে সাইজ করতে পারি নাই। বলুন আল্লাহু আকবার। কিসের কারণে? দানের কারণে, সদাকার কারণে। এখন আপনারা বলেন, সুদ ভালো না সাদাকা ভালো? কথা বলেন। সাদাকা ভালো, সুদ ভালো না।
তাহলে 1 নাম্বার বলছিলাম কি, ক্ষতিগ্রস্ত মানুষ তারা না যারা ঈমান এনেছে। 2 নাম্বার বললাম কি, ক্ষতিগ্রস্ত মানুষ তারা না যারা সৎ কাজ করেছে। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যারা ঈমান আনলো, সৎ কাজ করলো, এরপরের দায়িত্ব হচ্ছে মানুষকে সত্যের পথে আহ্বান করা, দিনের পথে আহ্বান করা, দিন কায়েমের জন্য চেষ্টা করা। অনেক মানুষ নিজে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কিন্তু দিন কায়েমের জন্য চেষ্টা করে না। আল্লাহর নবী বলছেন এরা প্রকৃত মুসলমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা ক্ষতির মধ্যে। আপনি দেখেন নিজে নামাজ পড়ছেন, রোজা করছেন, কিন্তু হজ যাকাত সবই করলেন, দিনের পথে মানুষকে আহ্বান করলেন না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করলেন না। আপনিও ক্ষতিগ্রস্ত মুসলমানের মধ্যেই পড়ে গেলেন, মানুষের মধ্যেই পড়লেন। এটা আমার কথা না, বরং কার কথা? আরো জোরে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, দুনিয়ার বুকে আখিরাতের বুকে সবচাইতে বড় গরিবকে, সবচাইতে বড় গরিবকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই সেই তো সবচাইতে বড় গরিব। আল্লাহর নবী বললেন, না, যার টাকা পয়সা নাই সে সবচাইতে বড় গরিব না, বরং কিয়ামতের ময়দানে এমন কিছু নামাজি উঠবে, রোজাদার উঠবে, যারা জান্নাতে যাওয়ার কাছাকাছি চলে যাবে, তাদের আমলগুলো থাকবে ভরপুর, কিন্তু পেছন থেকে কিছু মানুষ এসে থাবা মেরে ধরবে, বলবে, আল্লাহ, এই মানুষগুলোকে জান্নাতে দেওয়ার আগে আমাদের কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, কেন, তোমাদের কি কথা একটু বলো। তখন ওই মানুষগুলো বলবে, আল্লাহ, এই মানুষগুলো নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, সব ঠিক ছিল, কিন্তু মানুষের হক নষ্ট করতো, আমার হক মেরে খেয়ে দিয়েছে, আমার হক মেরে দিয়েছে, আমার জমি একাই দখল করে খেয়েছে। আমরা 5 ভাই ছিলাম, 4 ভাইয়ের সম্পত্তি বাপের একাই এই ভাই দখল করে খেয়ে নিয়েছে। ওগো আল্লাহ, এই মানুষগুলো যে মানুষের হক নষ্ট করেছে, আজকে হকগুলো বুঝিয়ে দেন, তারপরে জান্নাতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওদের আমলগুলো কেটে কেটে এই মানুষগুলোকে দিতে থাকবে। একটা পর্যায়ে দেখা যাবে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে যারা কিয়ামতের ময়দানে উঠেছিল, আজকে তাদের আমল বলতে কিছু নাই, কিছুই থাকলো না। পাওনাদারদেরকে দিতে দিতে নিজে শূন্য হয়ে গেল, আর আল্লাহর জাহান্নামে চলে গেল। বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য নামাজ পড়লে, রোজা করলে জান্নাতে যাওয়া যাবে না, বরং আল্লাহ যেভাবে চলেছে, আল্লাহ বলছে তুই নামাজ পড়ছিস, রোজা করছিস, ভালো কথা, কিন্তু অন্যের হক নষ্ট করিস না, আইল ঠেলে জমি দখল করিস না, আরেকজনের 2000 টাকা মাইরে দিস না, 20,000 টাকা ঋণ নেয়া খায়া ফেলিস না। এগুলোও কিন্তু ইমানের পাঠ, এগুলোও কিন্তু ইমানদারের লক্ষণ, এগুলোও কিন্তু একজন মুসলমান মানতে হবে। না মানলে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে দেখেন, কিছু বাবা সন্তান জাহান্নামে যাবে, বাপকে থাবা মেরে ধরবে, সন্তান বলবে, আল্লাহ, আমার জাহান্নামে যাওয়ার আগে আমার বাপের জাহান্নামে দেন। বলবেন, কেন, কি হয়েছে? আমার বাপ আমার দিন শিখায় না, এই জন্য আজকে আমি জাহান্নামে যাচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে দিন শিখেন, দিন মানেন, ইসলাম শিখেন, ইসলাম মানেন, পরিবারে ইসলাম মানান, স্ত্রীদেরকে পর্দাসীন বানান, সন্তানদেরকে নামাজি বানান। আল্লাহর দিন যারা কায়েমের জন্য চেষ্টা করছে, তাদের দলভুক্ত সন্তানকে করেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর বেশি সময় নেব না, অল্প সময়, 5-7 মিনিট, তারপর আলোচনা শেষ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষতিগ্রস্ত মানুষ তারা না, কারা? ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল হক। এক তো হচ্ছে যে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সত্যর দিকে আহ্বান করে, সঠিক পথে আহ্বান করে। 2 নাম্বার হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে যায়, সুখে শুকর করে, দুঃখে ধৈর্য ধারণ করে। কার উপরে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ধৈর্য ধারণ করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করে। আচ্ছা, এই পৃথিবীর বুকে এমন কোনো মানুষ আছে যে জীবনে কোনোদিন বিপদে পড়ে নাই? এমন কোনো মানুষ আছে? একজন মানুষ আছে যে জীবনে বিপদে পড়ে নাই? আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তারে তত বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ চাইলে কি নবীজিকে স্বর্ণের বাড়ি বানিয়ে দিতে পারতেন না? পারতেন কি পারতেন না? আল্লাহর নবী বলছেন, নবীদেরকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবেসেছেন, পরীক্ষাও করেছেন বেশি। খেয়াল করেন আল্লাহর নবী কি বলছেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া
সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদের সম্মুখীন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যারে যত বেশি ভালোবাসেন, যারে তত বেশি বড় বড় পরীক্ষার সম্মুখীন করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারে যত বেশি পছন্দ করেন, তারে তত বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। সুতরাং মুমিন কখনো হতাশ হবে না, কখনো এই কথা বলবে না যে আল্লাহ কাউরে কি পাইলো না, শুধু আমারই পাইলো। যত বিপদ সব আল্লাহ আমার উপরে ঢাইলা দিছে, এরকম কথা বলে কি বলে না? বলে না এরকম কথা যে আল্লাহকে আর কাউরে পাইলো না? মনে রাখবেন, আপনাকে যদি আল্লাহ পছন্দ করে, আল্লাহ আপনারে পরীক্ষা করবেন কি দিয়ে? ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ কখনো পরীক্ষা করবেন আপনারে ভয় দিয়ে, ওয়াল জুই ক্ষুধার যন্ত্রণা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদ নষ্টকরণ দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আপনার জীবনের বিনাশ দিয়ে, আত্মীয় স্বজনকে মাইরা মেরে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকাল করায় আপনারে পরীক্ষা করবেন। ফসল ফলাদের বিনষ্টকরণ দিয়ে, নষ্ট করার দ্বারাও আল্লাহ তাআলা আপনারে পরীক্ষা করবেন। বলুন আল্লাহু আকবার। তাহলে একজন মুমিন সফলকাম মুমিন কখন হবে? ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যশীল হবে। আচ্ছা, উহুদের ময়দানে আল্লাহর নবীর যে দাঁত ভাঙলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর দাঁত ভাঙছিল কাফের দিয়া, আল্লাহরই তো ইশারা নাকি? পরীক্ষাটা কার? আল্লাহ। এই দাঁত না ভাঙে কি আল্লাহ তাআলা ইসলাম কায়েম করতে পারতেন কি পারতেন না? আরো জোরে বলেন। পারতেন। তাইফে যে নবীজির গায়ে থুথু মারলো পাগল বলে, আল্লাহ তাআলা এই থুথু না দিয়ে কি ইসলাম কায়েম করতে পারতেন কি পারতেন না? পারতেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন একবেলাও ঠিক মতো খাওয়াইলেন না, নবীজি অল্প অল্প খেয়ে বেঁচেছিলেন। আল্লাহ তাআলা চাইলে নবীজিকে বেশি খাওয়াইতে পারতেন কি পারতেন না? তো যে নবীর জন্য এত আয়োজন, এত কিছু আল্লাহ বানাইলেন, যে নবীকে আল্লাহ এত ভালোবাসলেন, ওই নবীকে এত কষ্ট কেন দিলেন? কারণ একটাই, আল্লাহ যারা যত বেশি পছন্দ করেন তারে তত বেশি বিপদ দিয়ে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, বিপদে পড়লে মাজারে যাবেন না, চাইবেন কার কাছে? আরো জোরে বলেন। ইউটিউবে একটা ভিডিও দেখলাম, ওই যে টাঙ্গাইলে না সিরাজগঞ্জে একজন লোক মারা গেছে, তারা কথিত পীর সাহেব বলে গরুস্থানে দাফন করা হয়েছে। পরে নাকি তার মুরিদরা ওই গরুস্থান থেকে লাশ নিয়ে এসে ওই ধনচা বলে না পাটক্ষেত, এর পাশে নিয়ে এসে দাফন করে ইটা দিয়ে ঘিরে দিয়েছে। তো এলাকাবাসী আন্দোলন শুরু করছে যে এখানে কোনো দরবার বানানো যাবে না, মাজার বানানো যাবে না। এরা ভণ্ডামি করতেছে, সত্য না মিথ্যা এবার যাচাই করা হবে যে আসলে এখানে লাশ আছে কিনা। যুবকরা যে কবর ভাঙে লাশ খোদাই করা শুরু করছে যে আসলে লাশ আছে কিনা। যা দেখে যে মোটা মোটা দুইটা কলা গাছ ওখানে দাফন করে থুয়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। এই কলা গাছ যদি থাকে যাইতো ভাই, বিশ্বাস করেন ওটারও একটা মাজার বানায় ছাড়তো অনেকে, ঠিক কিনা? এবং মানুষ বিপদে পড়লে ওখানে যায় সেজদা দিত, মানুষ বিপদে পড়লে ওখানে গিয়ে চাইতো। ইদা সালতু ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতানতু ফাসতাইন বিল্লাহ। চাইবেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে মুসলমান চাইবে। কোন বাবার কাছে, খাজার কাছে, মাজারের কাছে মুসলমান চাইতে পারে না। এরা ঈমান চোর, মুসলমানের ঈমানকে ধ্বংস করে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, চাইবেন সরাসরি কার কাছে? এত নবীর কবর জিয়ারত করলাম, এক জায়গাতেও দেখলাম না যে নবীর কবরে সিজদা করতে, এক জায়গাতেও দেখলাম না নবীর কবরে টাকা দিতে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা জিয়ারত করেছি লেবাননে 2 বছর আগে। ওনার কবরে ঢুকতেছি, দেখলাম কবরের উপরে লেখা ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি কোনো কিছু চাইবা সরাসরি আল্লাহর কাছে চাও, এই কবরের নবীর কাছে কোনো কিছু চাইও। আর বাংলাদেশে অনেক কবর আছে, টাকা দিতে দিতে অর্ধেক কোমর পর্যন্ত ডুবে যায়, তারপরেও মানুষ কবরে গিয়ে টাকা দেয়। কবরের মৃত ব্যক্তি আপনার টাকা কি খাইতে পারবে? আমি কিন্তু অলিয়া উলিয়াকে খাটো করতেছি না, নাউজুবিল্লাহি মিন যালিক। অলিয়া উলিয়ার আমাদের মাথার মুকুট, আমাদের চোখের মণি, আমাদের কলিজার টুকরা, কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের মাজারকে কেন্দ্র করে যে আয়োজনগুলো অনেক জায়গায় হয়, এই আয়োজনগুলো অনেকাংশে প্রশ্নবিদ্ধ। সিজদা করা যাবে না, নজর মানত করা যাবে না, শিরকি কোনো আচরণ এখানে করা যাবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সময় দিবেন মাজারে না মসজিদে। কোথায় কোথায়? বিপদে পড়ে গেলে সাহায্য চাইবেন কার কাছে? আরো জোরে। আর বিপদ আসলে হতাশ হয়ে যাবেন না যে আল্লাহ কি কাউরে পাইতেছে না, সব বিপদ আমারই দিতেছে, এরকম কথা বলা যাবে? বাপ মাকে সম্মান করবেন, স্ত্রীদেরকে ভালোবাসবেন। আর যে 7টা কাজ বলেছি ধ্বংসাত্মক কাজ, সূরা আসরের আলোকে তাফসীর করতে গিয়ে এই 7টা কাজ করা যাবে না। তাহলে আসর থেকে শিখলাম 4টা। কয়টা শিক্ষা? কয়টা?
এক নম্বর শিক্ষা, ঈমান আনলে প্রকৃত ঈমানদার হইতে হবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন ইসলাম কবুল করলেন, চাচা ছিল মুশরিক, বলতেছে আব্দুল্লাহ, ইসলাম যদি কবুল করিস, পূর্বের ধর্ম যদি ছাড়িয়ে দিস, তোর বাড়ি হারাইতে হবে, গাড়ি হারাইতে হবে, সম্পদ, এগুলো কিচ্ছু পাইবি না, সব আমি কিন্তু কেড়ে রেখে দেবো, এমনকি তোর লজ্জাস্থানের কাপড়ও খুলে নেব। বললো যে আমি বাড়ি দিয়ে দিলাম, গাড়ি দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, জান লজ্জাস্থানের কাপড়ও খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেল, আল্লাহর কসম সব হারাতে রাজি আছি, ঈমান হারাতে আমি রাজি নাই, ঠিক কিনা? আর মুসলমানের বাচ্চারা ঈমান হারাইতে রাজি আছে, কিন্তু সুদের টাকা ছাড়তে রাজি নাই। কথা কয় না? এই মুসলমান, নিজের বাপের নামে গালি দিলে কলিজায় লাগে কি লাগে না? কথা বলেন। এটাও ঈমানের পাঠ। বাপের নামে গালি দিলে কলিজায় লাগে, মার নামে গালি দিলে কলিজায় লাগে, আল্লাহকে, আল্লাহর নবীকে গালি দিলে আপনার হৃৎপিণ্ড জ্বলে উঠবে, আন্দোলন প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং খেয়াল করেন, ঈমানের দাবি বড় দামি জিনিস। খালি নামাজ পড়েই যদি জান্নাতে যাওয়া যাইতো, কাবা তওয়াফ করেই যদি জান্নাতে যাওয়া যাইতো, আবু জেহেল্লা তারাও তো কাবার মধ্যে যাইতো, কাবাকে শ্রদ্ধা করতো, ভালোবাসা দেখাইতো না? তো আবু জেহেল্লাও জান্নাতে যাইতো, কিন্তু কেন যাবে না? কারণ তারা ঈমান আনে নাই, আল্লাহ যেভাবে চলতে বলেছে সেভাবে চলে নাই। সুতরাং আংশিক মুসলমান, আংশিক মুনাফিক হওয়া যাবে। উদখুলু ফিস সিলমি কাফা। আজকে এই মাহফিলটা যারা আয়োজন করেছে যুবকরা, এটা ভালো কাজ। এরা এখানে গান বাজনা করতে পারতো, কিন্তু সেটা করে নাই, কোরআনের মাহফিল করেছে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের ভাইদেরকে সহযোগিতা আপনারা করবেন। ঈমান আনার মতো আনতে হবে। 2 নম্বর, সৎ কাজ করতে হবে। 3 নম্বর, সত্য পথে মানুষকে উপদেশ দিতে হবে, ডাকতে হবে, আহ্বান করতে হবে, দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। আর 4 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে সর্বাবস্থায়। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন।